Hi guys, this is Thomas Mr. Welcome to my channel. So today I am going to share with you my neck piece collection. এর আগে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম আমার ইয়ারিং কালেকশন। তো আজকে আমি তোমাদেরকে আমার নেক পিসের কালেকশন দেখাবো। এই যে আমি জুয়েলারি আমার গয়নার বাক্স নিয়ে বসে আছি, আর আমার এইটুকুটা গয়নার বাক্স আছে। তো যেটা আছে আমি সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। খুব বেশি কালেকশন নেই, তবে যেগুলো আছে সেগুলো আমার অলমোস্ট আমার খুব পছন্দের। বেশি পছন্দ না হলে আমি জিনিসটা নিই না, মানে হালকা পছন্দ হচ্ছে নিতে হবে, আমি ওইভাবে নিই না। আর খুব পছন্দ হয় তখনই আমি নিই। আর আমি নেক পিস পরতে খুবই ভালোবাসি। নেক পিস পরতে আমার প্রচণ্ড ভালো লাগে। নেক পিস পরতে তোমরা দেখেছো হয়তো আমাকে, তোমরা যদি আমাকে ভালো করে নোটিস করো তাহলে তোমরা দেখে হবে যে আমি নেক পিস প্রায়ই পরি। কানের হয়তো আমি পরি না, কিন্তু আমি নেক পিস প্রায়ই পরি। সব কিছুর সাথেই আমি নেক পিস পরি মোটামুটি। ওয়ান পিস, চুড়িদার, প্লাজো সব কিছুর সাথেই আমি মোটামুটি নেক পিস পরি। নেক্সট যে কটা কালেকশন আছে লিমিটেড কালেকশনের মধ্যে আমার সব কটাই খুব ফেভারিট। কিছু কিছু হয়তো আমার অতটা ভালো লাগে না, তো আমি অতটা পরিনি, কিন্তু আমার নেক পিসগুলো দেখতে পাবে বারবার খুবই ইউজ হয় আমার নেক পিস। কারণ আমি যে কিছু হলেই বেশি নেক পিসটাই পরি। তো ঠিক আছে, চলো স্টার্ট করা যাক। তো প্রথমে আমি দেখিয়ে দিই আমার মোস্ট ফেভারিট জুয়েলারি এটা। দিস ইজ মাই মোস্ট ফেভারিট জুয়েলারি। এটা অ্যাকচুয়ালি আমি কলকাতা থেকে নিয়েছিলাম, ধর্মতলা থেকে। আর এটার সাথে কানের সেট আছে। তো এটা হচ্ছে আমার সব থেকে পছন্দের জুয়েলারি। আর দ্বিতীয় নম্বরে যেটা পছন্দের আছে সেটা হচ্ছে এইটা। না, এটা অ্যাকচুয়ালি তৃতীয় নম্বর, কারণ দ্বিতীয় নম্বরে যে নেক পিসটা আছে সেটা আমার ভেঙে গেছে। দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই নেক পিসটাও আমার খুব পছন্দের ছিল, কিন্তু এটা ভেঙে গেছে এই জায়গাটায়। কিন্তু এটা ভেঙে গেছে। এই নেক পিসটা আমার খুব পছন্দের ছিল। এটার পাথরগুলোও ভেঙে যাচ্ছে। এই তিনটা কলকাতা থেকেই নিয়েছিলাম। তো তৃতীয় নম্বরে এটা, দ্বিতীয় নম্বরে এখন এটা ছিল, এটা একটু ঠিক করতে হবে। তো আর তৃতীয় নম্বরে এটা এখন দ্বিতীয় নম্বর হয়ে গেছে। তো নেক্সট এটা একটা নেক পিস। আমি কি পরে পরে দেখাবো? দাঁড়াও আমি পরেই দেখাই। তো এটা দেখে নিয়েছো, কানেরটা খুলে গেল। আমার কানে থাকেই না, আমার কানে পরতে আমি পারি না। এটাও খুলে দিই, কানেরটা পরে গেল। দাঁড়াও আমি পরেই দেখাচ্ছি। তো প্রথম নম্বরে এটা, দ্বিতীয় নম্বরে এটা, আর এটা ছিল, কিন্তু এটা তো পরতে পারবো না। এটা দাঁড়াও, ডিজাইনটা আমি তোমাদের দেখিয়ে দিই। এটাও খুব সুন্দর একটা ছিল। এটাও বেশ আমার খুব পছন্দের একটা জুয়েলারি ছিল। তারপরে আছে এটা না সব ড্রেসের সাথে যায় না। এটা বেশিরভাগ টপ বা হলটার নেক বা হাই নেক জাতীয় টপের সাথে এটা বেশি ভালো লাগে। তবে এটা ড্রেসটার সাথেও ভালো লাগছে। এটাও আমার বেশ পছন্দের হার। পুরোটা আসছে, আমি কিন্তু রোদ্রে বসে আছি। হ্যাঁ, আমি বুঝতে পারছি না যে পুরো লুকটা দেখাতে পারছি কিনা, কারণ আমি এখান থেকে ক্যামেরার সামনে আমি কিছু বুঝতে পারছি না। তারপরে এটা একটা ছোট্ট স্লিক। আমার বেশিরভাগ অক্সিডাইজ আর ব্ল্যাক পলিশেরই কালেকশন আছে। স্টোনের কালেকশন খুব কম আছে, দু একটা আছে। এই যে এটা একটা চোকার। এই চোকারটা যদিও আমার নয়, আমার একটা কাজিনের আছে, কিন্তু আমার কাছে থেকে গেছে। এই যে এটা একটা হার। এটা তো খুব বহু পুরনো হার। এটা আই থিঙ্ক আমি কোনো কিছুর সাথেই পরিনি। তারপরে এটা একটা আছে, এটা একটা আমি রিসেন্টলি কিনেছি।
এই যে এটা একটা, এটা আমি রিসেন্টলি কিনেছি। তারপরে এখানে একটা আওয়াজ শুনলাম, আমার বাঁদর না চলে আসে। তারপরে এটা একটা, ঠিকঠাক আসছে কিনা আমি বুঝতে পারছি না। এটাও আমার খুব একটা পছন্দের হার, বেশ গলাটা ভরে থাকে, আর মোস্ট ফেভারিট চোকার আমার। তারপরে এটা একটা গোল্ডেনের স্লিক আছে, এটা অলমোস্ট সবার কাছেই আছে। তারপরে এটা আই থিঙ্ক 2016 না 17তে মোস্ট ট্রেন্ডিং হার ছিল। এই হারটার উপর অনেক মিমও বেরিয়েছিল। তো সেই 2016-17তেই কিনেছিলাম আমিও ট্রেন্ড দেখে, কিন্তু বিশেষ করে আমি একদিনও পরতে পারিনি, কারণ এইটা না ঠিকঠাকভাবে বসে না, খুলে যায় এটা। তারপরে এই হারটা অ্যাকচুয়ালি আমি গিফটে পেয়েছিলাম, ভাইয়ের ভিক্ষা মা উনি গিফট করেছিলেন পুজোতে। এটাও বেশ পছন্দ। এটা হারের আমার ঠিকমতো ড্রেস নাই, কিন্তু এটা হার পরে যে একটা লুক ক্রিয়েট হবে কিনা, করবো একবার। এটাও একটা মোস্ট আমার পছন্দের হার, এটাও ভাইয়ের ভিক্ষা মাই গিফট করেছিল। এটা একবার পূজাতে এটা করেছিল, একবার পূজাতে এটা করেছিল। এটাও বেশ ভালো লাগে আমার। তারপরে দেখবে আমার মোস্ট কমন একটা নেকপিস স্টোনের আছে, যেটার দাঁতটা ভেঙে গেছে, হচ্ছে এটা আমি প্রায় অনেকবার পরেছি। এটা দেখবে আমি কোনো ভালো ড্রেস পরলে দেখবে আমার এইটা নেকলেস আছে। একটাই ভালো স্টোনের নেকপিস আছে আমার, না তো সবটাই অক্সিডাইজই বেশি আছে। এই যে এটা একটা, এটা আমি বহু ছোটোবেলায় কিনেছিলাম, বহু ছোটোবেলায় ইন দ্য সেন্স 12 বা 11 কিনেছিলাম। তখন বেশ টপের সাথে একটা ঝুলিয়ে নিতাম, তখন তো অত ড্রেসিং সেন্স ছিল না, তো এইগুলো দেখতাম ভালো লাগতো। আর আমার হার পরতে বরাবরই ভালো লাগতো, তো হার পরে নিতাম। কানের থেকে হার পরতে ভালো লাগতো, তো এই ছোট থেকেই এগুলো শখ ছিল। তারপরে এটা কাইন্ড অফ ওই সেমের মতনই, এটা আমি কিনেছিলাম, কোথা থেকে কিনেছিলাম মনে পড়ছে না এক্স্যাক্টলি, কেন কিনেছিলাম সেটাও মনে পড়ছে না। এই হারটা বোধহয় বোলপুর থেকে কিনেছিলাম, শান্তিনিকেতন থেকে। আমরা ঘুরতে গিয়েছিলাম কলেজ থেকে, তখন কিনেছিলাম। এটা বেশ ভালো লাগে, ছোটোখাটো অনুষ্ঠানে এটা ভালো লাগে। তারপরে মোস্ট ফেভারিট চোকার আমার, এই চোকারটাও আমি অনেকবার পরেছি। এটা বেশ ভালো লাগে আমার, খুবই ভালো লাগে। এই যে একটা কুড়ির হার, এটা আমি পুরী থেকে কিনেছিলাম, পরিনি, এখন আমার মাথাতে ঢুকেও না। বাহ, এটা এইভাবে বেশ ভালো লাগছে তো। হ্যাঁ, এই বিচে গেলে এইভাবে একটা লুক ক্রিয়েট করবো। এটা এখন মাথাতেও ঢুকে না, কত পুরোনো হার। বাহ, এটা বেশ ভালো লাগছে, এখন এইভাবেই থাকি। তারপরে এটা পার্লের একটা, পার্ল বলবো না, অনেক পুরোনো। এটা অ্যাকচুয়ালি আমার মায়ের আছে, তো আই থিঙ্ক এই হার সবারই থাকে। তারপরে আমি এটা হার নিয়েছিলাম, এটা কেন কিনেছিলাম আমি জানি না, আমার এখন ভালো লাগে না, পরতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। এটাও একটা হার ছিল, কিন্তু এটা ভেঙে গেছে হারটার এখানে আর একটু ছিল, তাও এটা ক্যারি করা যাবে না, যাবে, কিন্তু ভেঙে গেছে। তাও এটা ক্যারি করা যাবে, এই জায়গাটা আর একটু ঝুলপো ছিল 2-3টে, ওটা ভেঙে গেছে, তাও ক্যারি করা যাবে। তারপরে এই যে এটা একটা, স্টোনের হার ছিল, কিন্তু এটা অনেকটা রং উঠে গেছে, এটা পরা যায় না। এটা বেশ ভালো লাগছে। সবচেয়ে বহু পুরনো হার, কারণ আমার মনে হয় এটা আমি আমার ফার্স্ট লাইফে প্রথম হার কিনেছিলাম মনে হয়। বহু পুরনো হার, এটা অনেক ছোটোবেলার হার। এটা আমি যখন স্কুলে পড়তাম, মালদা গেছিলাম, ভালো লেগেছিলো, তখন কিনেছিলাম।
এটা একটা গোল্ডেনের হার আছে, এটা আমার মায়ের আছে, আমি যদিও পড়ি না, এটা মায়ের আছে, এটা দেখাচ্ছে না। তো এটাই হচ্ছে আমার জুয়েলারি কালেকশন। তোমাদের কেমন লাগলো জানিও। আমি যখন ইয়ারিং কালেকশনের ভিডিওটা দিই সেখানে দু একজন আমাকে বলেছিল যে জুয়েলারি নেক পিস কালেকশনও দেখাতে, তো তখন আমি দেখাইনি, জানি না কেন। এখন আমাকে রিসেন্টলি দু একজন বলেছে, তো সেই সংখ্যাটা খুব কম, দু একজনই বলেছে জানি, কিন্তু আমার কাছে অনেকটা বেশি, কারণ আমার পরিচিত নয়, ইউটিউব দেখে আমাকে দু একজন বলছে যে দিদি তোমার নেক পিস কালেকশন দেখাও। তো যারা যারা বলেছে তাদেরকে থ্যাংক ইউ। আর কোনো ভিডিও দেখতে চাইলে তো প্লিজ কমেন্টে জানিও এই সেমভাবে। তো থ্যাংক ইউ যে তোমরাও দেখতে চাইছো। তো 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 আমার জুয়েলারি কালেকশন তো এইটুকুটাই ছিল। ভবিষ্যতে নিশ্চয়ই বাড়বে, কারণ আমি জুয়েলারি পরতে খুব ভালোবাসি, স্পেশালি নেক পিস পরতে আমার খুবই ভালো লাগে। তো অনেক বারবার নেমে যাচ্ছে, তো আই থিঙ্ক এইভাবে বেশ ভালো লাগছে। তো এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে দিই। আর কিছুর মধ্যে যদি ভিডিও দেখতে চাও তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।